নবী আলাইহিস সালাম বললেন, এই জুমার দিন এমন একটা আমল আছে, আসরের নামাজের পর কেউ যদি আমার হাবিবুল্লাহর উপরে 80 বার দুরূদ ও সালাম আদায় করে 80 বছরের তামাম জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। ওই দুরূদটা হলো তোমরা পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলি আসহাবি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটা পড়বেন 80 বার। এই দুরূদটা পড়লে জুমার দিন আসরের নামাজের পর 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমাদের গুনার শেষ নাই, প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদের গুনাহ হয়ে যায়। এই জন্য এই দুরূদ যারা আদায় করবে তার গুনাহ আল্লাহ মাফ করবেন, তার উপর রহমত নাজিল করবেন, আল্লাহ তাআলা তাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন কিয়ামতের ময়দানে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কিয়ামতের ময়দানে আরশ আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, জমিটা তামা হয়ে যাবে, মাথার হাত বিগত উপরে সূর্যটা চলে আসবে। যেদিন বাপ মা ও সন্তানকে চিনবে না, স্ত্রী ও স্বামীকে চিনবে না, সন্তান পর্যন্ত কাউকে চিনবে না, বাবার পরিচয় দেবে না, বাবা ও সন্তানের পরিচয় দেবে না। ওই কিয়ামতের ময়দানে কেউ কাউ ব্যাপারে সুপারিশ করবে না, একমাত্র রাহমাতুল লিল আলামিন ছাড়া। নবী বললেন, আমি নবীর উপরে যেই ব্যক্তি বেশি বেশি করে দরুদ ও সালাম আদায় করবে, কিয়ামতের ময়দানে আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিব। দুনিয়াতে যাদের জন্য কষ্ট করলেন, বউয়ের জন্য, ছেলে মেয়ের জন্য, বাপ্পার জন্য, ভাই বোনের জন্য কামারুজি করছেন, মাথার গাম পায়ে ফলাইছেন, কষ্ট করছেন, হাসরের ময়দানে তারা ফলডি মারবো, দুনিয়াতে ওই ফলডি মারে। দুনিয়াতে যাদের জন্য কামারুজি করেন, যাদেরকে খাওয়ান পরান, এরাই তো মাঝে মধ্যে খোঁড়া দিয়া কয় কি করছো জীবনে, অথচ এত কষ্ট করে খাওয়াইতেছেন। কেউ রিক্সা চালায়, সিএনজি চালায়, ভ্যান গাড়ি চালায়, মাঠে কাজ করে, বিদেশে পাড়ি জামান দেয়, কুলি মজুরগিরি করে, এত কষ্ট করে করার পরও অনেক সময় ছেলে মেয়েরা, বউ বাপ মা পর্যন্ত কয় কি করছো, কি করছো। দুনিয়াতেই তারা ফলডি মারে, আপনার অবদানকে স্বীকার করে না। তাহলে দুনিয়াতে যারা আপনার কথা স্বীকার করে না, আপনার কৃতজ্ঞতা স্বীকার করে না, হাসরের ময়দানে তো এদের পাওয়াই যাইতো না। হাসরের ময়দানে কেউ কারো উপকার আসবে না। আল্লাহ তাআলা বললেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ তাআলা বলেন, ওই দিন থেকে বাঁচার চেষ্টা করো যেই দিন কেউ কারো উপকারে আসবে না। উপকারে আসবে নেক আমল, উপকারে আসবে আপনার টাকায় মসজিদ হয়েছে, উপকারে আসবে আপনার টাকায় বাতমার খেদমত হয়েছে, চিকিৎসা হয়েছে, উপকারে আসবে আপনি গরিবের পাশে দাঁড়িয়েছে, ওই দান সাদকা উপকারে আসবে। মসজিদের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য যা কিছু করেছেন, নবী আলাইহিস সালামের প্রেমে দরুদ ও সালাম আদায় করেছেন, কিয়ামতের ময়দানে বিপদের সময় পয়গম্বর আরবী আল্লাহ তাআলার কাছে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সাক্ষী হয়ে যাবে। পয়গম্বর আরবী আর বললেন, বুখারী মুসলিমের বর্ণনায় নবী আলাইহিস সালাম বললেন, কিয়ামতের ময়দানে জমিটা তামা হয়ে যাবে, মাথার হাত বিকুত উপরে সূর্যটা চলে আসবে, হাসরবাসীরা আসার পাসার পর্যন্ত খেয়ে যাবে, মুহূর্তের মধ্যে শিশু মানুষগুলা বৃদ্ধ পরিণত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর সময়টা হলো এমন, ওই যে দিন আরশ আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন পয়গম্বর আরবী বললেন, যারা আমি নবীর নামে বেশি বেশি করে দুরূদ ও সালাম আদায় করতো, এদেরকে আমি নবীর সাথে আরশ আজিমের ছায়ার নিচে আল্লাহ তাআলা জায়গা দিয়ে দিবে। দুনিয়াতে যত কিছু বলেন, যত আপনজন বলেন, যত রক্তের সম্পর্ক বলেন, কেউ আপন না, একমাত্র আল্লাহ রাসূল ছাড়া আমাদের কেউ আপন নাই। দুনিয়ার যত আপনজন স্বার্থের জন্য পাগল, একমাত্র বিনা স্বার্থে পয়গম্বর আরবী উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আমাদের আপন আল্লাহ রাসূল ছাড়া আমাদের কেউ নাই, আল্লাহ রাসূল ছাড়া আমাদের কেউ নাই। আপনি বিপদে পড়বেন, কিছু মানুষ চাইবে আপনার ঠেইলা নিয়ে আরো ফালান যা,
কেউ উদ্ধার করতে আসবে না, কিন্তু কিয়ামতের ময়দানে পয়গম্বর আরবি আপনাকে সুপারিশ করে বিপদ থেকে বাঁচাইয়া আল্লাহ তাআলার তৈরি জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি আরো বললেন, আমি নবীর নামে যারা বেশি বেশি দুরূদ পড়বে ওই উম্মত আমার কাছে বেশি হকদার যে আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পড়ার দরকার আসেনি, কিন্তু আমরা অনেক মানুষ আছে দুরূদ পড়তে চাই না। অনেকের বাড়িতে দুরূদের আয়োজন করা হয়, অনেকের বাসা বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে, তো কিছু লোক দুরূদ পড়ে, কিছু লোক মুখ বন্ধ করে রাখে, হ্যাঁ শরম লাগে। আর যখন আর্জেন্টিনা ব্রাজিল খেলে হ্যাঁ গোল করে চিল্লাম দেয়, হ্যাঁ শরম করে না। কিন্তু নবীর প্রেমে দুরূদ পড়লে যে নবী সুপারিশ করবে, নবীর প্রেমে দুরূদ পড়লে কবরের মধ্যে আল্লাহ পাক আপনার দাড়ির মধ্যে মুখমণ্ডলের মধ্যে নূর চমকাবে, নূর। সুবহানাল্লাহ। এইগুলো নূর চমকাবে বুক ছাড়াতে পারে। আজকে জুমার দিন, নবী বলছেন বেশি বেশি করে আজকে দুরূদ পড়ো, স্পেশাল দিন, আজকে জুমার দিন, কিন্তু